আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিউ টিভি বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 8 জুলাই 2026, সাথেই থাকছি আমি নূর আজিজা। আজকে আমাদের রোহিঙ্গা জাতির জন্য একটি অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এখন বর্ষার মৌসুম চলছে, আর এই বর্ষার মৌসুমে আমাদের রোহিঙ্গা ক্যাম্পগুলোর ভেতরের পরিস্থিতি দিন দিন খুব খারাপের দিকে যাচ্ছে। দিনরাত অনবরত বৃষ্টি এবং পাহাড় ধস ও কাদা পানি নেমে আসার কারণে আমাদের রোহিঙ্গা ভাই বোনেরা চরম বিপদের মধ্যে দিন কাটাচ্ছেন। এই পাহাড় ধসের কারণে বহু মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, ঘরের ভেতর পানি ঢুকে পড়ছে। শুধু তাই নয়, এই মৌসুমী আবহাওয়া আর অনবরত বৃষ্টির কারণে ক্যাম্পের ভেতরে বিভিন্ন সংক্রামক রোগ ও ভাইরাসের প্রকোপ খুব বেড়ে গিয়েছে। ঘরে ঘরে শিশুরা জ্বর, কাশি, ডায়রিয়া এবং পেটের নানাবিধ অসুখে ভুগছে। মা বাবারা তাদের সন্তানদের নিয়ে চরম চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। ক্যাম্পের বর্তমান যে পরিস্থিতি তা অত্যন্ত দুঃখজনক। বহু পরিবার এখন ঘরবাড়ি হারিয়ে একদম অসহায় হয়ে পড়েছে। আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা যে যে এলাকায় আছেন নিজের ঘরের চারপাশ এবং পাহাড়ের পরিস্থিতি ভালোভাবে খেয়াল রাখুন। যদি দেখেন আপনাদের ঘরের পাশে পাহাড় ধসের ভয় আছে অথবা ঘরের পরিস্থিতি একদম নিরাপদ নয়, তাহলে দেরি না করে আপনারা দ্রুত কোনো নিরাপদ জায়গায় বা আশ্রয় কেন্দ্রে চলে যান। নিজের জীবন ও সন্তানদের হেফাজত করুন। ক্যাম্পের ভেতরে আপনাদের সাহায্যের জন্য বাংলাদেশ সরকারের পাশাপাশি সিআইসি, ডিআরসি এবং বিভিন্ন এনজিও সংস্থা কাজ করছে। আপনারা কোনো বিপদে পড়লে বা ঘর ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে তাদেরকে দ্রুত জানান, তাদেরকে ইনফর্ম করুন। তাদেরকে জানালে আশা করি ইনশাআল্লাহ আপনাদের এই মুসিবত ও সমস্যার সমাধান দ্রুত হবে। এখন আমাদের রোহিঙ্গা জাতির লিডার, মুরব্বী এবং যারা রোহিঙ্গা জাতিকে নিয়ে চিন্তা করেন বা কাজ করেন তাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিতে চাই। রোহিঙ্গা ক্যাম্পের সাধারণ রিফিউজি ভাই বোনদের পরিস্থিতি এখন নিজের চোখে দেখুন। একটুখানি বৃষ্টি হলেই মানুষের ঘরের ভেতর চাল থেকে শুরু করে নিচ পর্যন্ত পানি ঢুকে যায়। মানুষ শান্তিতে 2 মুঠো ভাত খেতে পারছে না, শান্তিতে ঘুমাতেও পারছে না। এই চরম বিপদের সময় যারা অসহায় ও দুঃখী মানুষ আছেন তাদের পাশে দাঁড়ানো আমাদের লিডারদের সবচেয়ে বড় দায়িত্ব। আপনারা লিডাররা সবাই একত্রিত হয়ে এই দুঃখী মানুষগুলোর কথা ভাবুন এবং তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। তাদের ঘরবাড়ি ঠিক করে দেওয়া এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতদূর সম্ভব সাহায্য করুন। আমাদের কাছে আরো একটি খবর এসেছে যে রোহিঙ্গা জাতির অধিকার আদায় করার জন্য এখন আরএসও ভেতর থেকে ট্রেনিং ফিল্ডে নতুন করে মাস্টার প্ল্যান এবং টেকনিক নিয়ে কাজ চলছে। ট্রেনিং ফিল্ডের ভেতরে দিনরাত আমাদের জাতির তরুণদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে প্রায় 5 থেকে 600 থেকে 1000 পর্যন্ত তরুণদের ট্রেনিং ফিল্ডে ট্রেনিং দেওয়ার একটি বড় চেষ্টা চলছে, যাতে আমাদের জাতির অধিকার আদায় করা যায়। আমরা এখানে কোনো সংগঠনকে ছোট করে বা হিংসা করে কিছু বলছি না। আমাদের মূল উদ্দেশ্য হলো সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে চলুন। সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজের জাতির জন্য, নিজের দেশের জন্য কাজ করুন। একজনের পেছনে আরেকজন না লেগে, শত্রুতা না করে সবাই মিলেমিশে চলুন, যাতে আমরা আমাদের নিজেদের দেশে ফেরত গিয়ে শান্তিতে বসবাস করতে পারি। আজকের মতো মিউ টিভি বাংলা নিউজের পক্ষ থেকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।